বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হ্যাঁ বন্ধু, বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু কেমন আছো বন্ধু? ভালো আছো? ঠিক আছে বন্ধু, আশা করি আল্লাহর অশেষ রহমতে বন্ধু আপনারা সবাই ভালো আছেন। বন্ধু অনেকদিন পরে ফোন দিলা, কি খবর বন্ধু? বন্ধু মা বাবা সবাই ভালো আছে? কাকা কাকি, চাচা চাচি, নানা নানি, খালা খালু, মামা মামি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বিরাদার সবাই আছে ভালো? বন্ধু বন্ধু এই যে এত কষ্ট করি, শোনো, এই যে এত কষ্ট করি, রাত দিন পরিশ্রম করি, কার জন্য করি বলো? একটু ধীরে সুস্থে থাকবো, ঠান্ডা মতো থাকবো, একটু ঘুমাবো, হ্যাঁ, একটু ভাত মাছ ডাল সবজি খাবো, হ্যাঁ, সুখে শান্তিতে জীবন যাপন করবো, এক কথায় শেষ। এই জন্যই তো এত কষ্ট করি বন্ধু, নাকি অন্য কোনো কারণ আছে? জীবনটা তো 2 দিনের, আজ আছি কালকে নাই, বুঝছো? বেশি চিন্তা ভাবনা করে লাভ নাই। শোনো, একটা কথা বলি, শোনো বন্ধু, তুমি যত লাফালাফি করো, যত ফালাফালি করো, হ্যাঁ, তোমার বর্তমান যে গড় আয়ু, এই হিসাব করলে তোমার গড় আয়ু কত বলো? বর্তমান সমাজে একটা মানুষের গড় আয়ু কত? যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যদি কোনো দুর্ঘটনা না ঘটে, যদি কোনো বিপদ না হয়, তাহলে একটা মানুষের গড় আয়ু কত বলো বন্ধু? উদাহরণস্বরূপ মনে করো 50, 55, 60, 65, 70, 75, 80 বা ধরলাম ঊর্ধ্বে 100 বছর একটা মানুষ বর্তমান যুগে কিন্তু বাঁচে না। আদিম কালের মানুষ বাঁচত, আমার নানা আমার নানি এরা বেঁচেছে 100+। কিন্তু বর্তমানে যে আমাদের গড় আয়ু, এতে কিন্তু 100 বছর না। তো আমি যেটা তোমাকে বলতে চাই বন্ধু, সেটা হলো এই যে এই এর ভিতরেই মনে করো খেলা। এই যে কয়দিন আমি বাঁচবো, এই 50, 60, 70 বছর আমি বাঁচবো, এই বয়সটার ভিতরেই আমার সব ধরনের খেলাধুলা, আমার হিসাব নিকাশ, আমার সব কিছু, আমার আমলনামা, আমার পরীক্ষা, সব কিছু এর ভিতরে বন্ধু। বেশি ফালাফালি করা যাবে না, বেশি লাফালাফি করা যাবে না, কারণ মানুষ তো মরণশীল, বুঝতে পারছো বন্ধু? হিংসা ও আল্লাহ বন্ধু, হিংসার ব্যাপারে তুমি কি বলবা বলো? শোনো শোনো, একটা কথা বলি, আমার কথাটা শোনো, একটা কথা, একটু কথাটা বলতে দাও। শোনো, যেহেতু ফোন দিছি, একটু নিরিবিলি আসি, হ্যাঁ, একটু নদীর পাড়ে একটু বাতাস খাচ্ছি, হ্যাঁ, বন্ধুরা সামনে আছে, হাজার হাজার বন্ধুরা, তোমার সাথে একটু কথা বলছি, বন্ধুরা দেখছে, হ্যাঁ, এই তো 2টা কথা বলবো, বন্ধুরা শুনবে, আবার বন্ধুরা একটা কমেন্ট করবে, আমি শুনবো, আমি দেখবো। এই তো ডিজিটাল প্ল্যাটফর্ম, কত সুন্দর। কিন্তু কথা হচ্ছে, এখানে এমন কোনো কথা বলা যাবে না যাতে তোমার ক্ষতি হয়, বা তুমি এমন কোনো কমেন্টস আমাকে করবা না যাতে আমার ক্ষতি হয়। কারণ এটা মাথায় রাখবা বন্ধু, এটা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত পৃথিবীর মানুষ কিন্তু এগুলা সবাই কিন্তু দেখে, একে অপরের সাথে সংযুক্ত। বন্ধু আমি যে পয়েন্টটা তোমাকে বলতে চাই সেইটা একটু শোনো বন্ধু।
খেয়াল করো, শোনো। হ্যালো হ্যালো, হ্যাঁ, অন্য মানুষকে হইও না বন্ধু, অন্য মানুষকে হইও না, কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তাআলা যেটা মানুষকে করতে নিষেধ করেছে সেই জিনিসটাই কিন্তু আমরা মানুষরা কিন্তু বেশি করি, বেশি পরিমাণে করি। কথা কি বুঝতে পারছো? অহংকার করা যাবে না। শোনো, অহংকার হইছে আল্লাহর অলংকার। অহংকার যে বিষয়বস্তুটা, এটা হচ্ছে আল্লাহর পোশাক, আল্লাহর অলংকার। এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ করতে পারবে না। যে অহংকার করবে সেই পস্তাবে এই দুদিনের দুনিয়ায়, 100%। কথাটা বোঝার চেষ্টা করো। আমরা হচ্ছি আশরাফুল মাকলুকাত, এই সৃষ্টি সেরা জীব, আর সেই হিংসাটাই আমাদের মানুষের ভিতরে কাজ করে। বন্ধু কিভাবে? শোনো, দেখো একটা জিনিস তুমি খেয়াল করো বন্ধু। একজন ভিক্ষুক কিন্তু আরেকজন ভিক্ষুকের শত্রু, দেখতে পারে না। একজন ডাক্তার কিন্তু অন্য আরেকজন ডাক্তারের শত্রু, সহ করতে পারে না। একজন রিক্সা চালক, খেয়াল করো বন্ধু, একজন রিক্সা চালকের শত্রু, একজন আরেকজনকে সহ করতে পারে না। একজন ইঞ্জিনিয়ার একজন আরেকজন ইঞ্জিনিয়ারের শত্রু, সহ করতে পারে না। একজন গায়ক, একজন শিল্পী অন্য আরেকজন শিল্পীর শত্রু, অন্য আরেকজন শিল্পীকে সহ করতে পারে না। শোনো, আমার কথাটা শেষ করতে দাও, পয়েন্টটাকে শেষ করতে দাও। একজন নায়ক আরেকজন নায়কের শত্রু, একজন নায়ক আরেকজন নায়ককে সহ করতে পারে না। কেন পারে না? হিংসা কাজ করে বন্ধু, হিংসা। বুঝতে পেরেছো? একজন নাচনেওয়ালি আরেকজন নাচনেওয়ালিকে দেখতে পারে না। একজন ফটোগ্রাফার, খুব ভালো ফটোগ্রাফার আরেকজন ভালো ফটোগ্রাফারকে দেখতে পারে না। একজন ধনী ব্যক্তি অন্য আরেকজন ধনী ব্যক্তিকে দেখতে পারে না, সহ করতে পারে না। একজন গরিব ব্যক্তি আরেকজন গরিব ব্যক্তিকে সহ করতে পারে না, দেখতে পারে না। বিষয়টা বুঝতে পেরেছো? সমস্যাটা কোথায়? কিছু বাচ্চারা এসেছে বন্ধুরা, আই এম এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। আশেপাশে কিছু লোকজন এসেছে, ওই যে ফোনে কথা বলছি, আপনাদের সাথে একটু এনগেজমেন্ট হয়েছে, কথা বলছি, সেই কথার প্রতিধ্বনিতে কিছু ভাই বোনেরা চলে এসেছে, তারা হয়তো সাঁতার কাটছে। যাই হোক, এখন অন্য মানুষ হইলেন না, কথায় যাই। এখন বিষয়টা হচ্ছে আমরা মানুষই তো অন্য আরেকজন মানুষকে সহ করতে পারি না, দেখতে পারি না। কারণ কি? হিংসার কারণে। প্রচণ্ড পরিমাণ হিংসা কাজ করে, আর এই হিংসাটাই মহান আল্লাহ তাআলা করতে নিষেধ করেছে। হ্যাঁ, আমরা এক দেশের প্রধানমন্ত্রী অন্য আরেক দেশের প্রধানমন্ত্রীকে সহ করতে পারি না। আমরা একজন দোকানদার অন্য আরেকজন দোকানদারকে সহ করতে পারি না। সেই দোকানদারই আমার শত্রু। আমি দোকানদার, পাশের দোকানদারই আমার শত্রু। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে সহ করতে পারি না, দেখতে পারি না। কারণ কি? হিংসা কাজ করে। জিনিসটা লক্ষ্য করেছেন? একজন গাছ কাটানি সে অন্য আরেকজন গাছ কাটানিকে দেখতে পারে না। একজন দিনমজুর অন্য আরেকজন দিনমজুরকে সহ করতে পারে না। কথা কিন্তু স্পষ্ট, কোনো ঘুর প্যাচ নাই। কারণ কি? হিংসা। একজন বিমান চালক অন্য আরেকজন বিমান চালককে দেখতে পারে না। একজন বাস ড্রাইভার যখন বাস চালায় রাস্তা দিয়া, হ্যাঁ আমি বাস চালাই, আমাকে ওভারটেক করলো, কেমন কথা? আমি ওকে ওভারটেক করব। তখন আমি করি কি? উড্ডে পুজে ওই বাসটাকে আবার আমি ওভারটেক করি। তখন কি হয়? একটা দুর্ঘটনা ঘটে। এক্সাম্পল, কথার কথা। তার মানে কি? হিংসা। অনেকগুলো মানুষের প্রাণহানি হয়। হিংসা কাজ করেছে ড্রাইভারের ভিতরে। হ্যাঁ, তুই জোরে চালাও গাড়ি, আমি কি কম চালাইতে পারি? আমি জোরে চালামো। একজন রেসার, একজন মোটর সাইকেল চালক আর একজন মোটর সাইকেল চালককে সহ করতে পারে না। একজন সাইকেলম্যান আর একজন সাইকেলম্যানকে সহ করতে পারে না। হ্যাঁ, তোর থেকে কি আমি খারাপ চালাইতে পারি?
আমিও সাইকেল চালাইয়ে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, দ্বন্দ্ব থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে। প্রতিদ্বন্দ্বী না হলে উপরের সিঁড়িতে ওঠা যাবে না, এটা ঠিক আছে, আমি মানি যে ক্লাসে তো একজন ছাত্র হইলে যদি এক রোল হয় তা সেখানে তো ওই একের কোনো মূল্য নাই, থাকতে হবে 100 জন ছাত্র। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভিডিওর বার্তা হচ্ছে হিংসা থাকা যাবে না। সরি বন্ধুরা, হিংসা থাকা যাবে না, হিংসা কাজ করানো যাবে না। মনে মনে ভাবতে হবে এইটা, যে তুমি এইটা ভালো পারো, তুমি আরও ভালোভাবে এগিয়ে যাও, তোমার জন্য আমি দোয়া করি। তুমিও আমার জন্য দোয়া করো, আমিও যেন এই কাজটায় ভালোভাবে সফলতা অর্জন করতে পারি। এরকম মন মানসিকতা থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা থাকতে হবে। বন্ধুরা প্লিজ, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আমি আমার ছোট্ট একটা আইডি থেকে আপনাদের সামনে একটু কথা বলতে এসেছি। যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন। আমার ভুলটি ধরিয়ে দেবেন যে সমস্যাটা কোথায়। হিংসা করবেন না। আমার ভুল তো আমি আমার চোখে দেখব না, আপনার চোখে আমার ভুলটি ধরা পড়বে, আর আপনার ভুলটি আমার চোখে ধরা পড়বে। আমরা একে অপরের হয়ে সুন্দরভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব উন্নতির শিখরে। কিন্তু কথা হচ্ছে, হিংসা করা যাবে না কোনোভাবেই না, অহংকার করা যাবে না কোনোভাবেই না, তাহলেই পস্তাইতে হবে। একজন সাঁতারু আর একজন সাঁতারুকে দেখতে পারে না, যাই যে বলেন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। বুঝতে পেরেছেন বন্ধুরা? মানে আমরা মানুষই তো মানুষকে সহ করতে পারি না, অথচ এই হিংসাটা কিন্তু মহান আল্লাহ তাআলা করতে বারবার নিষেধ করেছে, বারবার, যে হিংসা করো না। অতএব বন্ধু, আমার আজকে মোটিভেটেড থাকবে এইটাই বন্ধু, যে তুমি এগিয়ে যাও, তুমি তোমার রাস্তায়, তোমার যোগ্যতায় তুমি এগিয়ে যাও, আমি দোয়া করি। কিন্তু অহংকার করো না, হিংসা করো না, দেমাগ করো না, তাহলে কিন্তু পস্তাইতে হবে টুডে অ্যান্ড টুমোরো। বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি? আর কথা বাড়াইলাম না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। এই দুনিয়ায় আপনাকে ভালো রাখতে পারে মহান আল্লাহ তাআলাই, এছাড়া কেউ পারে না। কারণ একটা মানুষের সব থেকে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। আজকে যে আমি সুস্থভাবে চোখ দিয়ে হাত পা চারখানি নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এটাই হচ্ছে আমার বড় নেয়ামত। এই জন্য আমার খুশি থাকতে হবে। আর যেগুলো আছে তো 4 সাবজেক্ট, সুস্থতা হচ্ছে আগে বড় নেয়ামত। আপনি সুস্থ আছেন বিধায় আপনি আমার ভিডিওটি দেখছেন, আর আমি সুস্থ আছি বিধায় আপনার সামনে আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলছি। অতএব সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি আজকে পর্যন্তই বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই।